বন্যপ্রাণ পশু পাখি যদি আপনার খুব পছন্দের হয় তবে যেতে হবে না মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাঞ্চল কিংবা আসাম। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে রয়েছে এমন এক স্থান যেখানে দেখা পাবেন নানান রকমের রং বেরঙে পাখি। কিছু পাখি এখানে স্থায়ীভাবে বসবাস করে, আবার কিছু পাখি পরিযায়ী। ভাগ্য প্রসন্ন থাকলে শিকারী পশুদের শিকার করাও দেখতে পেতে পারেন। এই জায়গাটি কলকাতা থেকে ডে আউটিং এর এক দারুণ অপশন হতে পারে। পথের ধারে গরম গরম তেলে ভাজার আনন্দও নিতে পারেন। ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। এখানে কত জমি আছে জানেন? কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার বাইক জার্নি করে পৌঁছে গেলাম বারুইপুরের এক বিস্তীর্ণ ফাঁকা অঞ্চলে। বারুইপুর আমতলা রোডের টংতলায় রয়েছে এই 2000 একরের বিস্তীর্ণ ফাঁকা স্থান। এই স্থানটি নির্ধারিত করা হয়েছিল বিভিন্ন সরকারি অফিস গড়ে তোলার জন্য। এখানকার অনেকটা এলাকায় দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ে থাকায় গজিয়ে উঠেছে জঙ্গল। এই জঙ্গলেই বাসা বেঁধেছে নানান রকমের পশু পাখি। একটা জলাভূমির সামনে পৌঁছাতেই দেখা পেলাম এক দল পাখির, যার মধ্যে রয়েছে মূলত পার্পেল সোয়াম্প হেন, মুরহেম ইত্যাদি। পার্পেল সোয়াম্প হেন বা গ্রে হেডেড সোয়াম্প হেনদের ডাকে জায়গাটি একেবারে মুখরিত হয়ে রয়েছে। এখানে অনেক রকমের ওয়াটার বার্ডস যেমন ক্রেক, স্নাইপ, রেইল, বিটার তাদেরও দেখা পাওয়া যেতে পারে। একটু এগিয়েই টেলি একাডেমির উল্টো দিকে এক বিরাট দিঘির সামনে এসে উপস্থিত হলাম। ঝাঁকে ঝাঁকে সরাল হাঁস রয়েছে এই দিঘিতে। একটি লিউকিস্টিক লেসার হুইসলিং ডাক বা সেতি রোগে আক্রান্ত সরালেরও দেখা পেয়ে গেলাম। জলে প্রচণ্ড গতিতে সাঁতার কাটছে একটি কমন কুট। কমন কুটটির এত তাড়া মনে হয় তার সঙ্গীর একটু সঙ্গ পাওয়ার জন্য। জলাধারটার পাড়ের দিকে পানা জমে একেবারে শক্ত হয়ে গিয়েছে। এই পানার ওপরই ঘুরে বেড়াচ্ছে একটি ম্যাচিওর্ড ব্রোঞ্জ উইংড জাকানা। পদ্মপাতা এবং ফুলের মধ্যে খাবার খুঁজে বেড়াচ্ছে এই কমন মুর হেনটি। হঠাৎ এখানেই কোথা থেকে উড়ে এসে বসলো একটি পিজেন্টেড জাকানা। এই জাকানা পাখিটিও খাদ্য অন্বেষণে ব্যস্ত। পিছন থেকে ক্রমাগত ভেসে আসছে সরাল হাঁসদের শীষের আওয়াজ। রেসিডেন্ট পন্ড হেরনটি অপেক্ষা করছে কোনো একটি মাছ বা ব্যাঙের আশায়। এই জলাশয়ে কদিন আগেই দেখা গিয়েছিল একটি নববিল ডাককেও। একটি ফিমেল টাফটেড ডাকেরও ভিড়ের মধ্যে এক ঝলক দেখা পেলাম। এই বিস্তীর্ণ ফাঁকা এলাকায় কয়েকটি সরকারি প্রতিষ্ঠান অলরেডি চালু হয়ে গিয়েছে। আলিপুর জেলটিকে এখানেই শিফট করা হয়েছে।
ওয়েস্ট বেঙ্গল টেলি একাডেমির অফিসও এখানেই গড়ে উঠেছে। এখানে এলে পাখি আর আপনাকে খুঁজতে হবে না, পাখি নিজেই আপনাকে দেখা দেবে। অনেকেই মর্নিং ইভিনিং ওয়াক করতে, ফটোগ্রাফি করতে, গাড়ি শিখতে এখানে এসে থাকে। এই সরাল হাঁসগুলি এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গিয়েছে, সারা বছরই এদের দেখা পাওয়া যায়। জলাশয় ছেড়ে চলে এলাম বিস্তীর্ণ ঘাস বনের দিকে। এখানেও নানান রকমের পাখির দেখা পাওয়া যায়। রিসেন্টলি 4 রকমের বান্টিং পাখির দেখা পাওয়া গিয়েছে এখানে। শিকারি পাখি লং টেল স্রাইক বসে আছে একটি পাতলা ডালের উপর। একেবারে কাছে পেয়ে গেলাম চঞ্চল পাখি জিটিং সিস্টিকোলাকে। হাওয়ার ছন্দে গাছের ডালও দুলছে, পাখিটিও দুলছে। একটু এগোতেই পৌঁছে গেলাম সবুজ ধান চাষের ক্ষেতের পাশে। আমি আর আমার ফটোগ্রাফার বন্ধু খুঁজে চলেছি বিভিন্ন রকমের পাখি। দেখা হয়ে গেল সুদূর সাইবেরিয়া থেকে আসা সাইবেরিয়ান স্টোনচ্যাট পাখির সাথে। আরও একটি সাইবেরিয়ান স্টোনচ্যাট পাখি দেখতে পেলাম। এরা মূলত শীতকালেই আসে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। ঘাসবনের মধ্যে দূরে বসে রয়েছে আরেক শিকারি পাখি পার্পেল হেরন। এরা অনায়াসেই সাপও খেয়ে থাকে। আমাদের আওয়াজ পেয়ে উড়ে গেল দূরে কোথাও বসবে বলে। যেসব সরকারি প্রতিষ্ঠানগুলোর বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে তার কাঁটাতারের ওপরও বসে রয়েছে কয়েকটি পাখি। আবার ফিরে এলাম সেই জলাধারের কাছে। সরালদের মাঝে বসে রয়েছে কয়েকটি পানকৌড়িও। জুভেনাইল ব্রোঞ্জ উইংড জাগানা পাখিটিও খুবই ব্যস্ত খাদ্যের খোঁজে। একটু বিকেল হতেই অনেকেই উপস্থিত হয়েছে এখানে বাইক নিয়ে। পিজানটেল জাকানা পাখিটিও এখনো খাবার খুঁজে চলেছে। বারুইপুরের এই এলাকায় বন বিড়াল, শিয়াল এদেরও দেখা পাওয়া যায়। নানান রকমের এক্সক্লুসিভ পাখি যেমন কিং কোয়েল,
স্লটি বেস্টেড রেইল, গ্রেটার পেন্টেড স্নাইপ এদেরও দেখা পাওয়া যায় এইখানে। একটি ফিঙে পাখি চুপটি করে কাঠির ওপর বসে রয়েছে। বিকেল হতেই সরাল হাঁসদের ওড়াউড়ি বেড়ে গিয়েছে। শামুকখোল পাখিটি শামুকের সন্ধানে ব্যস্ত। তার পেছনেই দেখা যাচ্ছে একটি স্নেক বার্ড বা ওরিয়েন্টাল ডার্টারকে। জলাধার ছেড়ে আবার রওনা দিলাম প্রথমে যেখানে এসেছিলাম সেই সোয়াম্প ল্যান্ডটার দিকে। কত বেরোচ্ছে দেখুন। এখানে এখনো ঝাঁকে ঝাঁকে পার্পল সোয়াম্প হেন জড়ো হয়ে রয়েছে। বেরোচ্ছে, এক দল আছে ওখানে। সোয়াম্প হেনদের মাঝে রয়েছে কিছু কমন মুড় হেনও। হঠাৎ চোখে পড়ল একটি কুকুর শিকারে বেরিয়েছে। পাকা শিকারীর মতো একেবারে সন্তর্পণে এগিয়ে চলেছে সে শিকারের দিকে। বাঘের মানে পুরো একদম হান্টার। লাস্ট মোমেন্টে কি স্পিড নেবে। দারুণ জিনিস হবে যদি করতে পারে। অনেকটা চলে গেছে কিন্তু। অনেকটাই সোজা তিনটাকে অ্যাটাক করবে, পারবে না। ডিম ফিম থাকলে খেয়ে নিতে দিয়ে, ছানা যদি থাকে এবার দৌড়াতে শুরু করেছে। দেখতে দেখতে বারুইপুরে নেমে এলো বিকেল। প্রচন্ড ডাক ছেড়ে আকাশে উড়ে বেড়াচ্ছে তিতিরের দল। জলাধারের পাশেই একটি গাছের ডালে বসে রয়েছে একটি গ্রিন বি ইটার।
একটি পার্পেল সোয়াম্পেনকে একেবারে কাছে পেয়ে গেলাম। কি সুন্দর তার রং। বিকেল পার হয়ে এবার সন্ধে নেমে আসছে, এবার বাড়ি ফিরতে হবে। হ্যাঁ নিয়ে নি। পথে উঠেই দাঁড়ালাম একটি তেলে ভাজার দোকানে। আলুর চপ নেওয়াই যেতে পারে, আলুর চপ নেওয়াই যেতে পারে। আবার দেখা হবে অন্য কোথাও। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।